কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বিমান হামলা রাশিয়ার, অন্ধকারে ইউক্রেন। বুধবার রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো প্রায় ইউক্রেনের 1 ডজন শক্তি অবকাঠামো স্থাপনায় আঘাত হানে, যার ফলে 3টি সোভিয়েত যুগের তাপবিদ্যুৎ কেন্দ্রে গুরুতর ক্ষতি হয় এবং একাধিক অঞ্চলে ব্ল্যাকআউট হয়, কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে যে তারা আক্রমণের জন্য ব্যবহৃত 55টির মধ্যে 39টি ক্ষেপণাস্ত্র এবং 21টি আক্রমণকারী ড্রোনকে গুলো করে ধ্বংস করেছে, যা রাশিয়ার পূর্ণস্কেল আক্রমণ শুরু করার 2 বছরেরও বেশি সময় পরে শক্তি ব্যবস্থার উপর আরও চাপ সৃষ্টি করে। আমাদের বিদ্যুৎ শিল্পের উপর আরেকটি ব্যাপক আক্রমণ, জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো টেলিগ্রাম অ্যাপে লিখেছেন। কিয়েভ অঞ্চলে 2 জন এবং কিরোভোহরাদ অঞ্চলে 1 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো। গালুশচেঙ্কো বলেন, পোলতাভা, কিরোভোহরাদ, জাপোরিজিয়ে, লোভিভ, ইভানো-ফ্রাঙ্কিভস্ক এবং ভিনিৎসিয়া অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন এবং ট্রান্সমিশন সুবিধাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রায় 350 জন উদ্ধারকারী শক্তি সুবিধা, 30টি বাড়ি, গণপরিবহন যান, গাড়ি এবং একটি ফায়ার স্টেশনের ক্ষয়ক্ষতি কমাতে চেষ্টা করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ন্যাশনাল পাওয়ার গ্রিড অপারেটর ইউক্রেনার্গো বলেছেন যে তারা ভোক্তাদের জন্য 9টি অঞ্চলে বিদ্যুৎ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। ইউক্রেনের সিইও ভলোদিমির কুদ্রিতস্কি ইউক্রেনস্কা প্রাভদা মিডিয়া আউটলেটের সাক্ষাৎকারে বলেছেন, বিদ্যুৎ আমদানি বিদ্যুতের ঘাটতি পূরণ করবে না। জলবিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেন, শিল্প ব্যবহারকারীদের জন্য বিদ্যুৎ হ্রাস প্রায় নিশ্চিত, কিন্তু গার্হস্থ্য ব্যবহারকারীদের জন্য বিঘ্ন নির্ভর করবে তারা কতটা ব্যবহার কমিয়েছে তার উপর। ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি কোম্পানি ডিটিকে পরিচালিত 3টি স্টেশনের পাশাপাশি 2টি জলবিদ্যুৎ কেন্দ্রের উল্লেখ করে তিনি বলেন, অনেক গুরুত্বপূর্ণ পাওয়ার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিটি বেশ বড় পরিসরে। বিদ্যুৎ উৎপাদনের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, এতটাই তাৎপর্যপূর্ণ যে ইউরোপ থেকে বিদ্যুৎ আমদানি ও জ্বালানি ব্যবস্থায় যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ করবে না। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে তারা রাশিয়ার জ্বালানি সুবিধাগুলিতে কিয়েভের হামলার প্রতিশোধ হিসাবে ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্স এবং শক্তি কেন্দ্রগুলিতে আঘাত করেছে। হামলার ফলে ইউক্রেনের সামরিক পণ্য উৎপাদনের ক্ষমতা, সেই সাথে যুদ্ধক্ষেত্রে পশ্চিমা অস্ত্র ও সামরিক সরঞ্জাম স্থানান্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, মন্ত্রণালয় বলেছে। সূত্র রয়টার্স।